গুড মর্নিং এভরিবডি। চলে আসলাম সাত সকালে রান্নাঘরে সকাল সকাল আসার কারণ হচ্ছে আমার দিদি কাজে এসে 8টা 10 নাগাদ। এবার 8টা 10 নাগাদ এসে আমি দেখলাম কি আমার দিদি কাজ করতে করতে যদি আমি রান্না করি তাহলে আমার কাজটা অনেক কমে যায়। মানে উনি কাজ করতে করতে আমি রান্না করে ফেলে উনি যখন যায় তখন আমি কাপড়ে চান করে কাপড়টা ছেড়ে দিই। তাহলে আমার মনে হয় অনেকটা সময় আমি পাই। আর যদি দিদি চলে যাওয়ার পরে রান্না করি এই হচ্ছে হবে ওখানেই যাও ওখানেই এই করতে করতে অনেক বেলা হয়ে যায় জানো। তখন 1টা 1:30 বেজে যায় চান করতে, সেই কী সমস্যা হয়। আর এখনই 9টা 9:30 ভিতরে আমি স্নান করে ঘরে ঢুকে যাবো, তারপরে সারাদিন ফ্রি। যাই হোক, চলে আসলাম শাশুড়ি রান্না করতে করতে। দেখো আজকে রান্না করেছি উচ্ছে আলু ভাজা। লঙ্কাটা দেরি হয়ে গেছে দিতে, পুরো যে আছে উচ্ছে আলু ভাজা করেছি। দানা খাই না, উচ্ছে দানা খাই না, সব দানাগুলো বেছে বেছে দেখো ফেলেছি। এই যে সব দানা দেখো, বুঝছো, এই যে দানা, এইসব দানা দেখো, এই দানাগুলো বেছে বেছে ফেলেছি। আর কুমড়ো আলু দিয়ে কাঁচা আমার 2 পিস মাছ নিয়েছি। আমার হাজব্যান্ড চিকেন খায় না, সেই জন্য আমার হাজব্যান্ডের জন্য 2 পিস মাছ নিয়েছি। আর আমাদের চিকেন আছে, কালকে মেয়ে চিকেন করেছিল, সেই চিকেন আছে। আর করবো আলু ভাজা। এই দেখো দিদি কি সুন্দর করে কেটে দিয়েছে আলু ভাজাটাকে, এটাকে আমি ভাজবো, একটু পরে ভাজবো এটা আলু ভাজা। আর এদিকে দেখো বিড়ালের মাছ হচ্ছে। কাকবাবু এসে বসে আছে, কাক বাইরে, তাই কাককে একটা মাছের মাথা দিলাম, একটা লেজা দিলাম, বসে বসে বৃষ্টিতে ভিজে আর খাচ্ছে। এই হলো বিড়ালের মাছ সিদ্ধ করা। এমনভাবে সিদ্ধ করছি দেখো, পুরো যখন জলটা টেনে নেবে না তখন মনে হবে মাছটাকে আমি ভেজেছি, বুঝেছো, পুরো মনে হবে মাছটাকে আমি ভেজেছি। এই মাছটা আজকে হবে না জানো, বিকেলবেলা আবার মাছ করতে হয়। আমার হাজব্যান্ড কালকে পড়ে গেছে, মাজা লেগেছে খুব। এবার মাছ কে কাটবে জানি না, কি বাজার যাবে জানি না। এত বারণ করে শোনে না জানো, লোকটা শোনে না। সে কোথায় ছাদ পেশো করবে, কোথায় এ পুষো করবে, ও করবে, করতে করতে গেছে। দেখো ভাতটা আমার প্রায় হয়ে গেছে। এই ভাতের ভিতরে এই ভাত দেবো। কালকে রাত্রেবেলা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসে রাতে খেয়েছি, অতগুলো ভাত পড়ে আছে। 75 টাকা করে চাল কিনে এনে ভাত নষ্ট করা যায় বলো, কী চালের দাম। তাই এই ভাতগুলো এখনই দিয়ে দেবো, এগুলো হয়ে এসছে। আর আমি তো গালা ভাত খেতে পারি না। হ্যাঁ, ভাত হয়ে গেছে। গালা ভাত আমি খেতে পারি না, তোমরা জানো, গালা ভাত আমি খেতে পারি না। ভাত শক্ত হবে, ঝুরঝুরে হবে, সেই ভাত খেতে হবে। আবার আমার হাজব্যান্ড উল্টো, তখন ওনার গালা ভাত না দিলে খাবে না। দূর কে কার করার জন্য করো, আমি যা করি বলে তুমি খাও, চটকি তাই খায় বসে বসে। আমি রান্না করব, আমি কষ্ট করব, আমি যেটা খাবো সেটাই তো হবে বলো। যাই হোক, সবার জন্য দেখতে হয়, না না আমি এরকম করি না। মাঝে মাঝে ওনার জন্য কুকারে করে দিই ভাত, বুঝেছ। যাই হোক, তোমরা সবাই কি করছো? আমি তো একা বকে গেলাম নিজের মতো করে। তোমরা সবাই কি করছো, ভালো আছো তো? আজকে ব্লগটা বন্ধুরা এখানে ছেড়ে দিলাম। কেন বলো তো, ভাতটা উড় দেবো, এক হাতে ফোন নিয়ে ভাত উড় দেওয়া যায় না। এই পড়ে গেল রে, যার জন্য ছেড়ে দেবো, তার জন্য ভিডিওটা শেষ করলাম। ভালো থেকেও, আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে। সবাইকে অনেক ভালো।